এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে। মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান, তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন, যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান, ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয়। এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে, যে আড়তে যখন একজন কৃষক, একজন চাষি মাছ চাষ করেছেন, তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন, তখন 1 কেজি মাছ বিক্রি করতে গেলে 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে। এই নিয়ম কি আছে আসলে? কত? 100 গ্রাম অতিরিক্ত দিতে হয়। পরিপূর্ণভাবে না জায়েজ। আড়তদার ভাইরা কান খাড়া করে শুনে রাখেন, এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। কেন হালাল হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাবিমা তাখুযু মালা আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও, কিসের বিনিময়ে নিলা, সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 1 কেজি মাছের টাকা দিয়েছেন, 1 কেজি মাছ নিয়েছেন, এখানে বিনিময় ক্লিয়ার, যে টাকা দিয়েছেন 200 টাকার মাছ নিয়েছেন। এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন, আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন, এক্সট্রা কিছু হাত দিয়ে তুলে নিলেন, অথবা 100 গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন, 5 কেজি মাছ বিক্রি করেছেন চাষি, সেখান থেকে 500 গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই যে মাছটা নিলেন, এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই, তাহলে ফাবিমা তাখুযু মালা আখিকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না, বিধায় এটা পরিষ্কার হারাম। এখন এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা, তারপরে ওটা হালাল হবে না। এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয়, তবুও সেটা হালাল হবে না। এই আড়তদার যদি হজ উমরা করে, তবুও এটা হালাল হবে না। এই আড়তদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয়, তারপরও তার এই টাকা হালাল হবে না। আড়তদার ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে, বিনিময় দিতে হবে। কষ্ট করে যে আমল করবেন, সে আমলের সওয়াব ওই চাষিকে, মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবায়ে কেরাম বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই। নবীজি বলছেন, না, সেই ভিখারির কথা বলি নাই। সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজ উমরা করেছে, নেক আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, নফল রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিল শুনছে, মাহফিলে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, সবই ঠিক ছিল, কিন্তু সে মানুষের হক মেরেছে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে, ভাই, তোমার কাছে প্রতিদিন 5 কেজি 10 কেজি করে মাছ বিক্রি করতে গেছি, 10 কেজির টাকা পরিশোধ করছো, মুঠ করে অতিরিক্ত মাছ যে নিছো, বা কেজিতে 100 গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো, সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই। দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না, জুলুমের সিস্টেম। কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে, এবং অধিক মুনাফাখোরীরা তারাই হারাম কামাই করেছে। সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই যে নেকামল করেছেন, এগুলো সওয়াব দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি হলো আসল